আসসালামু আলাইকুম। আমার ভাইয়েরা বোনেরা কিরকম আছেন? আশা করি ভালো আছেন। আমি ইনশাল্লাহ ভালো আছি। ওদিন যে রুইতপুরে যায় 10 কেজি আলা একটা কাতল আনছি, ওই কাতলটা আমি আজকা কাতলের ঝোল রান্না করুম পটল দিয়া। কিভাবে কি রান্না করি আমার সাথে থাকেন ও দেখবার থাকেন। আমি অনেক কাতল মাছের গাদা গুলা সুন্দর করে মশলা মাইখা তেলে সুন্দর করে ভাইজা নিমু। এক চুলাই মাছ ভাজতাছি, আর এক চুলাই আমি তরকারির লেগা পেঁয়াজ মেয়াজ গুলা কষায় নিব। আমি মশলাটা সম্পূর্ণ কষান শেষ আমি তরকারি গুলা দিয়া দিলাম, পটল আর আলু দিয়া দিলাম, দিয়া সুন্দর করে কষায় নিব। দেখুন মাছগুলো আমার কোন পর্যন্ত ভাজা হয়েছে, মানে যায়া বিদেহি সম্পূর্ণ মাছ ভাজা শেষ আমি উল্টায় নিতেছি। মাছ ভাজাটা শেষ আমি নামাইলাম। আমি দেখুম তরকারিটা আমার কোন পর্যন্ত কষানো হয়েছে, তারপর আমি মাছগুলা তরকারি ভিতরে দিয়ে দিব। মাছগুলা দিয়ে দিলাম, পরিমাণ মতন পানিটা দিয়া তরকারিটা সুন্দর করে ঢাইকা দিব। কাঁকরোল গুলা বইনা নিমু, এই কারণে হলদির ফাঁকি মরিচের ফাঁকি লবণ দিয়া সুন্দর করে মাইখা নিমু।
আমার তরকারিটার ভিতরে ধইনা পাতাগুলা সুন্দর করে দিয়া দেবো। কাতল মাছে ধইনা পাতা ছাড়া তরকারি মজা লাগে না। মানে আমি ধইনা পাতাগুলা দিয়া 2-3 মিনিটের লেগে ডাইকা রাখুম, পরে তরকারিটা নামাই নিব। আমার কাঁকরোল বাজারে সম্পূর্ণ শেষ। আমি নামাই নিব। আমি আবার করলাটা ভাজি করে নিব। আমার তেলটা গরম হয়ে গেছে। আমি আল্লাহ করলাটা খাড়া বাগার দিব। আমি বাজিরা সম্পূর্ণ রান্না শেষ। আমি করলা বাজিরা নামাই নিব। আমি কি কি রান্না করলাম সবই দেখলেন। আশা করি আমার সাথে থাকবেন ও দেখবার থাকবেন। ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।